আজকে রান্না করে দেখাবো কাটাপোনা মাছের সিম্পল ঝোল। তার জন্য কি কি লেগেছে, এখানে সবজির মধ্যে নিয়েছি সজনে ডাঁটা, পেঁপে, কাঁচকলা, আলু আর ঝিঙে। আর এখানে আছে ফোড়নের জন্যে গোটা জিরে আর বড়ি, আর এদিকে আছে টমেটো, এদিকে শুকনো লঙ্কা, নুন, হলুদ, এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এদিকে আদা জিরে বাটা, আর এখানে আছে সর্ষের তেল। ভিডিওটি আমাদের শুরু করা যাক। কড়াইতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দেবো। সাদা তেলেও করা যায়, যার যেরকম তেল, কেউ সর্ষের তেলেও করতে পারে, কেউ সাদা তেলেও করতে পারে। মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার আগে ওই তেলের মধ্যে নুন দিয়ে দেবো, তাতে মাছগুলো সহজে উঠে আসবে। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো একটু নেড়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে বড়িগুলো ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, গোটা জিরে, নুন দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, পেঁপে দিয়ে দিচ্ছি। পেঁপে কাঁচকলাগুলো একটু ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। কুচে রাখা টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। ভালো করে নিয়ে নিচ্ছি।
কিন্তু তেল অ্যাড করবো না, ওই মাছ ভাজার তেলেই মাছের ঝোলটা করবো। আর একটু নুন দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে চিনি ইউজ করছি। চিনিটা যার ভালো লাগে সে দেবে, আর না দিলেও চলে। চিনি দিলে একটু টেস্ট হয়, তরকারিটা একটু ভালো টেস্ট হয়। নেড়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা হবে। এবার ভাজা ভাজা হয়ে গেলে আমরা জল দিয়ে দেবো। এখন এটা একটু ভাজা ভাজা হবে, আমাদের অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার বেটে রাখা আদা জিরে দিয়ে দেবো। ভালো করে নেড়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে সমস্ত সবজির মধ্যে যাতে মশলাগুলো দিতে যায়, তার জন্য ভালো করে নেড়ে দিচ্ছি। মশলাটাকে কষতে দিতে হবে। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, তরকারি কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। একটু মশলাটা কষাতে হবে। মশলাটা আমাদের কষে এসছে, তেল ছেড়ে গেছে বন্ধুরা সবজি থেকে। এবার আমরা জলটা দিয়ে দেব। জলটা দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো জল দিতে হবে। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। চাপা দিয়ে দিচ্ছি, ঝোল ফুটলে আমরা ভেজে রাখা মাছ দিয়ে দেব। ঢাকনাটা খুলে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। ঝোলটা দেখুন বন্ধুরা আমাদের চারপাশ থেকে ফুটে এসছে। ঝোলটা ফুটে এসছে, এবার আমরা ভাজা মাছগুলো দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা খুলে দেব। দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে এসছে, আর একটু চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দিচ্ছি, চারপাশটা একটু ভালো করে নেড়ে দিচ্ছি। সবজিগুলো সিদ্ধ হচ্ছে কিনা একটু খুন্তি দিয়ে দেখে নিচ্ছি। বন্ধুরা সবজিগুলো একটু সিদ্ধ হবে, আর একটু হতে দিতে হবে। আবার চাপা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমাদের মাছের ঝোলের রেসিপি। এর নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। এখানে ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটা দিলে আরও বেশি টেস্ট হবে। চাইলে গরম মশলা দিতে পারেন, নাও দিতে পারেন, আমি একটুখানি দিয়ে দিচ্ছি। একটু ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি। এবার আমরা হয়ে গেছে আমাদের রেসিপিটা নামিয়ে নেব। তৈরি আমাদের পাতলা মাছের ঝোলের রেসিপি।
রেসিপিটি যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক আর কমেন্ট করবেন। আর এটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন। টাটা।